সারা বাংলাদেশটাকে ধারণ করে। স্মৃতি বিজড়িত মাঠে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, নেতা হিসেবে না, 3-4টা মন্ত্রণালয় পেয়েছি মন্ত্রী হিসাবে না, আপনাদের সন্তান, আপনাদের ভাই, সেই হিসাবে। এই বিজয় দেশবাসীর বিজয়। রাজনৈতিক বিভাজন চাই না, কে কোন দল করতো সেটা নিয়ে বাড়াবাড়িও চাই না। যারা অপরাধী, যারা ফ্যাসিবাদী ছিল, তাদের বিচার করবে রাষ্ট্র। আল্লাহ তাকেই সবচেয়ে বেশি পছন্দ করে যিনি ন্যায্যতার সাথে ফয়সালা করেন। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকারই কৃতি সন্তান, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ মুজিবুর রহমান। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফলে আমার দল সরকার গঠন করতে সফল হয়েছে। আমার দল মনে হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পেরেছে এদেশের মানুষের আস্থা এবং ভোটের মাধ্যমে। এটাই হচ্ছে আনন্দের। সরকার প্রধান হয়েছেন তিনি, যিনি এই দেশটাকে নতুন ভাবে বিনির্মাণ করতে পারেন এবং জানেন, সেই নেতা জননেতা তারেক রহমান। তিনি সরকার গঠন করেছেন, সরকার প্রধান হয়েছেন। এইটা হচ্ছে দেশবাসীর জন্য একমাত্র সুসংবাদ। আপনার যদি এই দেশের মানুষ, অর্থাৎ আপনাদের জন্য সুসংবাদ। বাগেরহাট এক আসন, একটা এমপি আপনারা ডিজার্ভ করেন, কারণ এবার অন্তত এই অঞ্চলের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন করত, কিন্তু করেনি। এটাও গণতন্ত্রের অংশ। হয়তো আমাদের ব্যর্থতা আছে, আগামীতে সেই ব্যর্থতা যাতে না থাকে সেই চেষ্টা করা হবে। কিন্তু যেহেতু বিএনপি সরকার গঠিত হয়েছে, আপনারা বঞ্চিত হবেন না, ন্যায্য অধিকার রাষ্ট্রে অবশ্যই পাবেন। রাজনীতিতে সফলতা ব্যর্থতা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। সবার আগে দরকার ঐক্য, এলাকার স্বার্থ, ব্যক্তি বা ক্ষুদ্র স্বার্থ নয়, সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সেই জায়গায় আপনারা নিশ্চয়ই খুব বঞ্চিত হবেন বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি সারা বাংলাদেশটাকে ধারণ করে। বিএনপি কোন আঞ্চলিক দল না, বিএনপি কোন বিশেষ অঞ্চলকে বিশেষ প্রাধান্য দেয় না। বিএনপি সরকার যেহেতু আছে, মনে করবেন আপনাদের সরকার। আর আমি যেহেতু এই এলাকার সন্তান, এই এলাকায় বড় হয়েছে, আমার স্মৃতিচারণ হচ্ছে যেখানে এই স্টেজটা, ঠিক এই জায়গাটায় আমার ডান পাটা একেবারে ভেঙে 2 ভাগ হয়ে গিয়েছিল ফুটবল খেলতে গিয়ে। ঠিক এই জায়গাটা বারপাশটা এখানে ছিল। আমি মিডিল মাঠ থেকে বল নিয়ে ঘুরে বেড়ার চেষ্টা করছি, জায়গা থাকির আছে, ও আছে, একটু আগে দেখলাম ওই জায়গা ছিল, সরপরাজ ছিল গোলকিপার। আমি বল ধরে মারলাম, সর্প দৌড়া এসে আমার পায়ের উপর পড়লো, পাটা 2 ভাগ হয়ে গেল। সেই স্মৃতি বিজড়িত মাঠে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, নেতা হিসেবে না, 3-4টা মন্ত্রণালয় পেয়েছি মন্ত্রী হিসাবে না, আপনাদের সন্তান, আপনাদের ভাই, সেই হিসাবে। এখানে অনেকে আছেন যাদের সন্তান তুল্য আমরা, অনেকে আছেন ছোট ভাই হবে, বন্ধু হবে। আমার অনেক বন্ধুকে কালকে দেখলাম, তারা এখন মনে হয় ওই কিরামত আমার বন্ধু, মাছ ধরে, ও আমার বন্ধু। তারপর দিলীপকে পেলাম কালকে, ও আমার খুব কাছের বন্ধু ছিল, কি করে জানি না, গ্রেপ্টের পরে হয়। আই ফিল দেম, আই লাভ দেম। আমি তাদের ভালোবাসি, অনুভব করি। এই স্মৃতি বিজড়িত দিনগুলি, এই বন্ধুত্ব, এই এলাকার যারা আপনার আজকে সামনে আছেন, সত্যিকার অর্থে তারাই আমার অভিভাবক, তারাই আমার শক্তি। রাজনীতি ঢাকাতে করেছি, দলকে রুম করে পড়েছি, দল তার মূল্যায়ন করেছেন। যাদের নিয়ে ঢাকা 10 আসন, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট, কামরাঙ্গীরচর, সেখানকার জনগণ আমাকে গ্রহণ করেছে, বিজয়ী করেছে। এটাই সফলতা। এ বিজয় বিএনপির বিজয়, এ বিজয় দেশবাসীর বিজয়। দায়িত্বের কথা বলি, একটু বেড়েছে, আপনারা আঞ্চলিকতা ভাবে দেখবেন না। মিনিস্টার মানে হচ্ছে দেশের জন্য কাজ করতে হয়, এটা কোনো বিশেষ এলাকার জন্য না। তবে যেহেতু এই এলাকার সন্তান আমি, আপনাদের একটা দাবি আছে, অগ্রাধিকার আছে, ন্যায্যতার ভিত্তিতে সেটা করার আমার দায়িত্ব আছে।
অবশ্যই সেগুলি আমি অগ্রাধিকার ভিত্তিতে করে দিব। তবে আবার একটু উদারও আপনাদের হতে হবে। আমাদের দেশটা গত 18.5 বছর, আওয়ামী লীগের 17 বছর, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর মূলত কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। জরাজীর্ণ অবস্থা, দেশটাকে মেরামত করতে হবে এবং সেই দায়িত্ব এই এলাকার সন্তান হিসাবে সরকার আমার উপর দিয়েছে, আমার উপর। অর্থাৎ আপনার এলাকার উন্নয়ন দ্রুত না হলেও মনে রাখবেন যে নিজেদের মানুষ কি হয়, স্যাক্রিফাইস করতে হয়। এ কথা বলবেন যে আপনি মনে হয় ক্লেভারি করছেন, চালাকি করছেন আমাদের বাদ দেওয়ার জন্য। আপনার এলাকার সন্তান আপনার স্যাক্রিফাইস করবেন, অন্যান্য জায়গাটা একটু করি, তাদের একটু মন মানে যেটাকে বলা হয় প্রত্যাশাটা পূরণ করি, নিশ্চয়ই আপনাদেরটা পূরণ করব। আমি গতকালকে আজ প্রায় 1.5 দিনের মতো কাটালাম। আজকে মুঙ্গা বন্দরে আমি গিয়েছিলাম। এখানে অনেকগুলি রাস্তা, বিশেষ করে ব্রিজ সহ আমি শুনেছি যে 10টা ব্রিজ অলরেডি টেন্ডার আগে হয়েছিল, ওই কোম্পানি ফল করেছে, তাদেরকে ফাইন করে দিয়ে টেন্ডার বাতিল করা হয়েছে, নতুন টেন্ডারও হয়েছে। আমি গিয়ে দ্রুততম সময়ের মধ্যে এগুলি যাতে বাস্তবায়ন শুরু হয় করে দেব। এলাকার রাস্তাঘাট, ব্রিজ, নৌপথে যে কাজ আছে, রেলপথে যে কাজ আছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হবে, বৃহত্তর স্বার্থ বিবেচনা করে করা হবে। আমি কথা বাড়াতে চাইছি না, আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমরা একটা স্বস্তির সমাজ গড়তে চাই, রাজনৈতিক বিভাজন চাই না, দ্বন্দ্ব চাই না, কে কোন দল করত সেটা নিয়ে বাড়াবাড়িও চাই না। যারা অপরাধী, যারা ফ্যাসিবাদী ছিল, তাদের বিচার করবে রাষ্ট্র। কিন্তু আমরা এমন বিভাজন তৈরি করতে চাই না যাতে হানাহানি বাড়ে, দ্বন্দ্ব বাড়ে, সম্প্রীতি কমে, এরকম চাই না। আমরা একটা শান্তির পরিবেশ চাই, ন্যায্য পরিবেশ চাই, স্বস্তির সমাজ চাই এবং যা রাষ্ট্রটাকে নিজেদের প্রয়োজনে যত উপযুক্তভাবে ব্যবহার করতে চাই জনগণের স্বার্থে, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা এই এলাকার মানুষ যারা আছি, যারা ছিলাম এবং যারা থাকব, তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। রাষ্ট্রে যতগুলি উন্নয়ন আমাদের ন্যায্য আছে, সেই ন্যায্য উন্নয়নগুলি প্রতিষ্ঠিত করতে চাই। পদ নিয়ে প্রতিযোগিতা থাকবে দলের মধ্যে, প্রতিহিংসা চাই। রাজপাট, গাওলা, ঘাটবিলা, ফকির, মোল্লা, সর্দার দ্বন্দ্ব চাই না। কারণ এই দ্বন্দ্ব, সংঘাত, আধিপত্য কাউকে কোন এলাকাতে কোনোদিন উন্নয়ন হতে দেয়নি। আমরা থাকতে চাই যে ন্যায্যতার পক্ষে। একটি খাল আমাদের মধ্যে 2 ভাগ করে ফেলবে, এটা আমরা চাই না। সকালে বাসার থেকে বেরিয়ে প্রথম সালাম, নজর ভাই কেমন আছেন? হ্যাঁ রবি ভালো আছে, তুমি ভালো আছো। কিন্তু মারামারি যখন হচ্ছে, লেগেছে সর্দারদের সাথে, খালটা এমন নির্দয়, আমি সর্দারদের পক্ষে, খালের ওপার হয়ে যাওয়ার পর নজর ভাই আরেক পক্ষে। কিন্তু নজর ভাইয়ের সাথে আমার দূরত্ব 40 ফিট মাত্র, আর সর্দারদের সাথে আমার দূরত্ব 1.5 কিলোমিটার। এই যে খাল, এই যে বংশ, এই যে এলাকা, এই যে ধরেন গ্রামের ওই কোনায় এই কোনায়, এভাবে জড়বদ্ধ হয়ে আমরা কিন্তু বিভাজন চাই না। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। আমরা সম্প্রীতি এবং ন্যায্য সমাজ চাই, গ্রাম চাই, এলাকা চাই, আধিপত্য চাই না। আর ঘাটবিলা তো আছে, চুনখোলা, আমার মামা বাড়ি আস্থাল, সিংগাতি। জীবন দিয়ে প্রমাণ করতে হয় আমরা শ্রেষ্ঠ। কি মজা! বংশে 3 জন মারা গিয়েছেন, ওদের 4 জনকে মেরে দিয়ে বলতে হবে যে না, তোদের চেয়ে আমরা বেশি মারছি, আমরা শ্রেষ্ঠ। কি নির্মমতা, কি মূর্খতা, কি অযোগ্যতা, কি পশুত্ববিত্ত বলা হয়, মানে পশুত্বতা। পশুর মধ্যে যেটা থাকে, সভ্য মানুষের মধ্যে তা থাকতে পারে না। আপনারা কোরআনের কথা জানেন, সবাই অনেক মুসল্লি এখানে আছেন। কোরআনে কি বলেছে জানেন? আল্লাহ তাকেই সবচেয়ে বেশি পছন্দ করে যিনি ন্যায্যতার সাথে ফয়সালা করেন। আল্লাহর প্রিয় ব্যক্তি 2 জন ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, যিনি সবসময় আল্লাহ ভীতিতে থাকেন, আল্লাহকে ভয় করেন। তারপরেই হচ্ছে যিনি ন্যায্য ফয়সালা করেন।
আর আমরা বংশের পক্ষ টানি, ভাইয়ের পক্ষ টানি, এলাকার পক্ষ টানি, আবার আমরা মুসলিম দাবি করছি, হবে? হবে না। আমার বিশ্বাস এই কথাগুলি নীতিকথা হচ্ছে, আপনাদের বেশি ভালো লাগছে কিনা আমি জানি না। আমি মনে করছি যেহেতু এই এলাকার বৃহত্তর স্বার্থ আমরা চিন্তা করছি, এই কথাগুলি আমাদের চিন্তা করতে হবে, এই বিভাজন আমাদের ভুলে যেতে হবে, সার্বিক স্বার্থ চিন্তা করতে হবে, কর্তৃত্ববাদী ভুলে যেতে হবে, যেটা ন্যায্য সেটা করতে হবে, যিনি সত্য এবং ন্যায্য তার পক্ষে আমরা অবস্থান নেব। আর শেষ কথা বলে দিই, আমরা এই এলাকার যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আর ভালো না বেসে যাবেন কোথায়, আমি তো আপনার সন্তান, ভাই, ত্রুটি বিচ্যুতি থাকলেও ভালোবাসবেন। এই যে ভালোবাসেন তারও অমর্যাদা হবে না যতদিন আমি ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে যে ক্যাবিনেট হয়েছে, যে মন্ত্রিসভা হয়েছে, তিনি অনেক আস্থা রেখে আমার উপরে দায়িত্ব দিয়েছেন। আমি অনেক জুনিয়র, প্রথম মন্ত্রিসভায় গিয়েছি, ফুল মিনিস্টার করেছেন, 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়েছেন। উনি মনে করেছেন যে আমার পক্ষে এটা চালানো সম্ভব, আস্থা রেখেছেন, আমি তার অমর্যাদা করব না। দেশ অবশ্যই এই মন্ত্রণালয়গুলিতে সর্বাধিক লাভবান হবে, সর্বাধিক জনব্যবস্থাপনা পাবে, এই অঙ্গীকার আমি ওখানে করেছি, আপনাদেরকে করে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিএনপির সাথে থাকুন, তারেক রহমানের উপর আস্থা রাখুন, বিএনপির সরকারের উপর আস্থা রাখুন। আপনাদের এই এলাকায় যারা নেতা, যাদের নাম আমি প্রথমে বলেছি, তাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা আছে, কিন্তু আপনারা তাদের সবাইকে উৎসাহিত করুন ভালো কাজে, ভালোভাবে সবার সাথে থাকুন। প্রতিযোগিতা থাকবে, কিন্তু আপনারা তাদের সাথে থাকুন, যে কোনো সমস্যা তাদের জানান, প্রয়োজনে আমাকে জানান, ডেফিনেটলি আমি তার দ্রুততম সময়ের মধ্যে সলভ করে দেবো ইনশাআল্লাহ। অতএব আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।